হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। কলাবউ 50 ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, ব্লগ। তো আমাদের সাজেলিয়ায় সবথেকে বড় মেলা হনুমান মেলা। তো আমরা হনুমান মেলার এখন ঠাকুর তৈরি হচ্ছে, দেখতে এসেছি আমরা। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে পুরো মেলাটা তুলে ধরার চেষ্টা করব। তো এখন প্যান্ডেলের ধারে চলে এসেছি, ঠাকুর তৈরির কাজ চলছে, তোমরা দেখতে থাকো। সো বন্ধুরা, আমরা ভিতরের কাজ সব কিছু দেখে নিয়েছি, এবার বাইরের দিকে যাব। বাইরে আরও প্যান্ডেলের কাজ চলছে, সেগুলো তোমাদেরকে দেখাবো এবার। তো দেখতে থাকো ভিডিওটা। যদি এই পর্যন্ত ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর এরকম ভিডিও পাওয়ার জন্য। এই যে এখন নাগরদোলার কাজ চলছে, এখন কারেন্টের নাগরদোলা এসছে। যদিও মেলার এখনও 2 দিন বাকি আছে, আরামসে সব কাজ করে যাবে বলে আশা করছি। প্যান্ডেলের কাজে স্টেজ তৈরি করে, চলো তাহলে দেখা হচ্ছে 2 দিন পরে। সো বন্ধুরা, মেলার প্রথম দিন আজ। তো চলে এসেছি আমরা মেলা দেখতে। এই যে দেখো, রাস্তা দিয়ে পুরো লাইটের পুরো ফোয়ারা চলেছে, লাইট দিয়ে প্রচণ্ড ভালো সাজিয়েছে। আর বাইকের পুরো বাইক তো রাস্তা দিয়ে পুরো ভর্তি হয়ে গেছে, দেখতে পাচ্ছি। এখন আমরা গেটের দিকে যাব, গিয়ে ভিতরের দিকে ঢোকার চেষ্টা করব। যদিও এখন তেমন লোক নেই, অনুষ্ঠান চলছে। যদিও এমনও হয় অনুষ্ঠানে প্রচণ্ড হারে লোক হয়, ভিতরে ঢোকা যায় না, এই রাস্তা দিয়ে পুরো লোক ভর্তি হয়ে থাকে। এখন প্রথম শুরু হয়েছে বলে এখন লোকজনগুলো আসা একটু কম করেছে। ভিতরে পুরো এরিয়াটাই পুরো জুড়ে দোকান বসছে, যতটুকু মাঠ আমরা দেখে গিয়েছিলাম। এখন আমরা মন্দিরের দিকে যাব। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ তোমরা, কত সুন্দর সাজিয়েছে দেখতে পাচ্ছ। পুরো সাইডে পুরো লাইটিং দিয়ে পুরো সাজিয়ে দিয়েছে, এখানে ফটো শ্যুট চলবে এখন। চলো আমরা এবার ভিতরের দিকে যাব, মন্দিরের দিকে। এই যে বাইরে কিছু লোকজন দাঁড়িয়ে আছে, এরা সব ফটো শ্যুট করছে। অন্য দিনের তুলনায় আজ এমনি লোক কম আছে যদিও। তো তো চলো ভিতরের দিকে যাওয়া যাক। কত করে বলতে শুনতো, কত করে বলতে শোন। চল 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 নাগরদোলা উঠো। বন্ধুরা, আমরা এখন নাগরদোলা উঠে নাগরদোলায় ওঠার জন্য আমরা ডাইরেক্ট চলে যাচ্ছিলাম। যদিও জানা ছিল না বলে ডাইরেক্ট গিয়ে এই সাইড দিয়ে উঠছিলাম, কিন্তু টিকিট কাটতে হয় সেটা তো জানা ছিল না।
আমরা গ্রামের নাগরদোলায় উঠি, আমরা পুরো পাকটা খেয়ে নিয়ে তারপর লাভার সময় টাকা দিই, কিন্তু এখানে টিকিট কেটে নিয়ে তারপরে উঠতে হয়, সেটা আমাদের জানা ছিল না, ওই কারণে ডাইরেক্ট ঢুকে যাচ্ছিলাম। তো পরে ডেকে নিয়ে বললো যে এরকম 30 টাকার 15 পাক, 30 টাকার 15 পাক, তো লস হয়ে যাচ্ছে বলে আর উঠলাম না। তো মন মেজাজ পুরো খারাপ, ভেবেছিলাম একটু উঠবো, তো টাকার সংখ্যাটা প্রচুর কিন্তু পাক কম, যে কারণে উঠলাম না। পরে ভাবলাম ঠিক আছে, উঠতে যখন পারছি না তাহলে দেখাতে তো পারি নিচ থেকে। তো দেখো থাক হ্যাঁ ওই তো বন্ধুরা, বর্ষা আসছে, আমরা এখন চায়ের দোকানের দিকে যাবো, এখানে থাকতে পারছি না। তো চলো, এখানে প্রচণ্ড আরে ভিড় হয়েছে। বর্ষা হচ্ছে, তুই চল তো, সাইকেলে আছে না বাইকে, বর্ষা হচ্ছে চল। এ চা দোকান থেকে গিয়ে বসে লাগবে, হ্যাঁ ঠিক আছে, বর্ষা ভিজের কোনো মান নেই। গ্রামের মেলাগুলোতে না, যখন এইসব নৃত্য অনুষ্ঠানগুলো হয় তখন প্রচণ্ড হারে উৎসাহ হয়, তোমরা দেখতেই পাচ্ছ। সো বন্ধুরা, আমরা নৃত্য অনুষ্ঠান দেখতে দেখতে বাইরের দিকে চলে আসলাম, ভাইদের সাথে দেখা হলো, ওরা এখানে ব্যাগ ভরে দিচ্ছে, তোমরা দেখতে থাকো। এখানে 3বার ব্যাগ ভলি দেবে, তাই আগে আমি জানিয়ে দিচ্ছে ভাই, তো দেখতে থাকো। আর এই ব্যাগ ভলিগুলো দেওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। সো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর লাইক শেয়ার কমেন্ট করে দিই। টাটা বন্ধুরা, নতুন ভিডিও দেখা হচ্ছে।